মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চলে আগুন লেগে গেছে। হায় ভগবান! ছেলের মঙ্গলের জন্য, আমার সোমরাজের মঙ্গলের জন্য যজ্ঞ করছিলাম, পুজো করছিলাম। আগুন টাগুন লেগে এখন তো অমঙ্গল হয়ে যাবে। আমার ছেলের কি হবে? আমার সোমরাজের কি হবে? ঈশ্বর! তোকে তো আমি প্রদীপ জ্বালাতে বারণ করেছিলাম তিতির। সরি দিদি, আমি না বুঝতে পারি। একটা কাজও তো দাদা ঠিকঠাক মতো হয় না, তাই না? আর বিশ্বাস কর, এটা শুধু আমি নয়, এখানে যারা যারা দাঁড়িয়ে আছে, এখানে যারা যারা আছে সবাই সেটা জানে। সবাই সেই একই কথা বলবে। তুই মাসিকে জিজ্ঞেস কর, সবাই সেই একই কথা বলবে যে তিতির কোনো কাজ পারে না, কোনো কাজের নয়। কিন্তু লোক দেখিয়ে তো তোকে কাজ করতেই হবে, তাই না? তো সব কাজে ওই লোক দেখানো ব্যাপারটা থাকে। হ্যাঁ, আচ্ছা দিদি, আমাকে একটা কথা বলতো। আমি কি তোর কাছে কোনো হেল্প চেয়েছিলাম? চাইনি তো। আমি কি তোকে বলেছিলাম যে প্রদীপগুলো জ্বালিয়ে দেয়? আমি বলিনি তো। আজকে আমি সবটা নিজের হাতে করেছিলাম দিদির। আমি সমস্ত আয়োজনটা নিজের হাতে করেছিলাম। তুই প্রদীপ জ্বালিয়ে নাম কিনতে এসে সবটা ছাড়খাড় করে দিতে গেছিলি দিদি। তুই আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলি। আমাকে যদি তুই পুড়িয়ে মারতে চাইছিস, তখন থেকে মুখে যা আসছে তাই বলে চলেছো তুমি। কেন? তোমার কি মনে হয় তিতির তোমাকে পুড়িয়ে মারবে? তিতির এই কথাটা তুমি বলতে পারলে? দোয়েল, এই কথাটা তুমি ভাবলে কি করে? যে তিতির নিজের থেকে তার দিদির কথা বেশি ভাবে, সে তার দিদিকে পুড়িয়ে মারতে চাইবে, এই কথা তুমি বলতে পারলে সকলের সামনে? ছি দোয়েল, ছি। সমরাজ বাবু, আপনি ছাড়ুন না। দিদি টেনশনে বলে ফেলেছে। চুপ, একদম চুপ। আজ আমাকে কথা বলতে দাও। তুমি একদম চুপ করো দিদি। দোয়েল, এখানে তুমি অন্তত খুব ভালো করে জানো যে তিতির কতটা সাবধানী, এবং আমি নিশ্চিত ও সাবধান বশতই প্রদীপগুলো জ্বালতে গেছিল। হয়তো অ্যাক্সিডেন্টালি কোনোভাবে তোমার আঁচলটা একটু ধরে যায়, তাই বলে তুমি বাড়ি ভর্তি সকলের সামনে এইভাবে তিতিরকে অপমান করবে? এইভাবে সকলের সামনে তিতিরকে তুমি ছোট করবে কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।